الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জ্ঞাপন করছি, যিনি আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করেছেন, মুমিন বানিয়েছেন, ঈমান দান করেছেন এবং জুমার সালাত আদায় করার জন্য তৌফিক এনায়েত করেছেন। আমরা আমাদের ধারাবাহিক আলোচনা সালাতের ভিতরগত এবং বাহিরগত ফরজ মোট 13টি এ ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম যে সালাতের বাহিরে 7টি ফরজ এবং সালাতের ভিতরে 6টি ফরজ, সর্বমোট গঠনমূলক সালাতের ফরজ হচ্ছে সর্বমোট 13টি। এ ব্যাপারে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। আলহামদুলিল্লাহ আমরা এই সপ্তাহে আলোচনা করব নামাজের ওয়াজিব সম্বন্ধে। সালাতের ভিতরে কি কি কাজ ওয়াজিব, কি কি কাজ করা ওয়াজিব, সেই ওয়াজিব কতটি রয়েছে, কি কি কাজ রয়েছে এবং সেই ওয়াজিব করলে কতটুকু করতে হবে আর না করলে কি ক্ষতিপূরণ দিতে হবে, সে ব্যাপারে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সালাতের ভিতরে সর্বমোট 10টি ওয়াজিব রয়েছে। সালাতের ভিতর সর্বমোট অর্থাৎ 5 ওয়াক্ত সালাত ফরজ এবং 5 ওয়াক্ত ফরজ সালাত, ওয়াজিব সালাত, সুন্নাত সালাত, নফল, এই সালাতের ভিতরে কি কি কাজগুলো করা ওয়াজিব, সেই ওয়াজিব কাজ হচ্ছে 10টি। যে 10টি কাজ না করলেই নয়, করতে হবে এই 10টি কাজ। যেমন ফরজ 13টি, এটা করতেই হবে, না করলে সালাত হবে না। কিন্তু ওয়াজিব একটু ব্যতিক্রম, একটু নিচে, সেটা হচ্ছে যে ওয়াজিব এটাও করতে হবে, কিন্তু যদি কোনো কারণবশত বা ভুলবশত এই 10টি কাজের কোনো একটি ছুটে যায়, মিস হয়ে যায় অথবা ভুলে যায়, তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে না, সালাত তার নষ্ট হয়ে যাবে না, বরং সালাতের শেষে সেজদায়ে সাহু দিলেই তার সালাত শুদ্ধ হয়ে যাবে। সালাতের শেষে সেজদায়ে সাহু দিলেই তার সালাত শুদ্ধ হয়ে যাবে, সালাত এবং পরিপূর্ণ সঠিক হয়ে যাবে। এটা বলে ক্ষতিপূরণ, সেজদায়ে সাহু, এটা আমরা সকলে জানি মোটামুটি। তো সালাতের শেষে সেজদা সাহু দিতে হবে যদি আমাদের কখনো কোনো ওয়াজিব ছুটে যায়, তাহলে বুঝে গেল ওয়াজিব এটা জরুরি একটা কাজ, এটা ছাড়া যাবে না। তবে ভুলবশত ছুটে গেলে আমার ক্ষতিপূরণ হিসেবে সালাতের শেষে সেজদা সাহু দিতে হবে। সেজদা সাহু করলে সালাত পরিপূর্ণ শুদ্ধ হয়ে যাবে। এটা হচ্ছে ওয়াজিবের একটা পরিচয়। তো আমরা এই 10টি ওয়াজিব কি কি, এটা আমরা আলোচনা করব আজকে। মোটামুটি 2টা বা 3টা আলোচনা করব সময়ের মধ্যে করে। তো ওয়াজিব 10টির মধ্যে 1 নম্বর হচ্ছে সালাতের ভিতরে সূরা ফাতিহা পাঠ করা। সূরা ফাতিহা তেলাওয়াত করা, সূরা ফাতিহা পাঠ করা, এটা হচ্ছে ওয়াজিব। তবে প্রতি রাকাতে নয়, এটাও ভাগ করা আছে। যেমন ফরজ নামাজ 5 ওয়াক্ত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, এই যে ফরজ নামাজ, এই ফরজ 5 ওয়াক্ত সালাতের ফরজ নামাজের প্রথম 2 রাকাত সূরা ফাতিহা পড়া ওয়াজিব। এবং 3 রাকাত 4 রাকাত বিশিষ্ট নামাজেও শুধু প্রথম 2 রাকাত, মাগরিবের প্রথম 2 রাকাত, তৃতীয় রাকাতে পড়া ওয়াজিব নয়। আসর, ইশা এবং যোহরের প্রথম 2 রাকাতে ওয়াজিব সূরা ফাতিহা সূরা পড়তেই হবে এবং পরবর্তী 2 রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব নয়, সুন্নাত। তো এইজন্য সূরা ফাতিহা পাঠ করা এটা ওয়াজিব পড়তে হবে। আবার একটু ব্যাখ্যা করি সংক্ষেপে, সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাতের ফরজ সালাতের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে, আর বাকি তৃতীয় চতুর্থ রাকাতের ভিতরে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব নয়, সুন্নাত। কোনো সমস্যা নেই, না পড়লেও কোনো গুনাহ হবে না, আমাদের কোনো ক্ষতি নেই, পড়লে সওয়াব আছে, অবশ্যই সুন্নাতটা আমরা পড়ব। এগুলো তাহলে 1 নাম্বার কি জানলাম আমরা, সূরা ফাতিহা পাঠ করা এটা ওয়াজিব। যদি কেউ সূরা ফাতিহা পাঠ না করে, তাহলে যে সেটা বললাম ভুলবশত ভুলে গেছে বা মিস করে ফেলেছে, তাহলে তার শেষে সেজদায়ে সাহু দিলে তার সালাত শুদ্ধ হয়ে যাবে, পুনরায় পড়ার কোনো প্রয়োজন নেই। এগুলো একটা। নাম্বার 2, সূরা ফাতিহার সাথে অন্য কোন সূরা মিলানো। সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা, ছোট বা বড়, অথবা সূরা ফাতিহা পাঠ করার পর অন্য কোন বড় সূরা থেকে ছোট 3টি আয়াত আমরা মিলিয়ে পাঠ করা, এটা ওয়াজিব।
হ্যাঁ, উদাহরণস্বরূপ সূরা ওয়ালা দাল্লিন ফাতিহা শেষ করলাম, তারপরে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আমরা পাঠ করতে পারি, বা অন্য কোনো সূরা, অথবা এরকম ইন্না আতাইনার মতো ছোট ছোট যে তিনটা আয়াত নিয়ে একটা সূরা গঠিত হয়েছে, এরকম ছোট তিন আয়াত অন্য কোনো ইয়াসিন সূরা থেকে পড়তে পারি, আমি সূরা আরাফ থেকে পড়তে পারি, সূরা তাবারাকাল্লাযী মুলক থেকে পড়তে পারি। অর্থাৎ সারা কোরআন শরীফ থেকে যেখান থেকে আমার সহজ সেখান থেকে আমি এই পরিমাণ ইন্না আতাইনা পরিমাণ যে আয়াতগুলো, এই পরিমাণ আমি তিনটা আয়াত অথবা একটা বড় আয়াত পড়তে পারি, যেটা ইন্না আতাইনা পরিমাণ হয়ে যায়, এক আয়াত পড়লে হয়ে যাবে। এটা আমরা মনে রাখি। তাহলে কি বুঝলাম আমরা? 2 নাম্বার সূরা ওয়াজিব হচ্ছে নামাজের ভিতরে সূরা ফাতিহা তো পাঠ করব, যেটা এক নম্বর চলে গেছে। সূরা ফাতিহা পাঠ করার পর আরো একটা সূরা মিলাবো, অথবা ছোট 3 আয়াত মিলাবো, অথবা বড় একটা আয়াত আমি সূরা ফাতিহার সাথে মিলিয়ে পাঠ করা ওয়াজিব। এখন কোন ভাই যদি শুধু সূরা ফাতিহা পাঠ করেই রুকুতে চলে গেল, হ্যাঁ, প্রথম 2 রাকাত অবশ্যই এটা এই যে মিলানোটা, এটা বলে দেই, মিলানোটা ঠিক ফরজের প্রথম 2 রাকাতে মিলাতে হবে। ফরজ নামাজগুলো ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই নামাজগুলোতে প্রথম 2 রাকাতে সূরা মিলাতে হবে, এটা ওয়াজিব। আর ওয়াজিব যেমন বেতের ওয়াজিব এবং সুন্নত সালাতগুলো রয়েছে, সুন্নত এবং নফল নামাজ যত আছে, এই সকল নামাজের ভিতরে এগুলো মিলানো প্রত্যেক রাকাতে। শুধু ফরজের প্রথম 2 রাকাতে 5 ওয়াক্ত ফরজ রয়েছে, এই ফরজের প্রথম 2 রাকাতে সূরা মিলানো ওয়াজিব ফরজের ক্ষেত্রে। আর বাকি ওয়াজিব, সুন্নত, নফল এই তিনটার ভিতরে প্রতিটি রাকাতে সূরা মিলাতে হবে, এটা ওয়াজিব প্রতিটি রাকাতে। আমরা আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, এভাবে সূরা মিলানো এটা হচ্ছে ওয়াজিব। আমরা সূরা মিলাবো এভাবে। সূরা যদি কোনো ভাই এখন না মিলায়, ভুলবশত যদি কোনো সূরা মিলে না আসে, তাহলে কি করতে হবে তাহলে নামাজের শেষে ডান দিকে সালাম ফিরে 2টা সাউ সাজদা করলেই তার সালাম শুদ্ধ হয়ে যাবে, যেহেতু ওয়াজিব তরক করেছে, ফরজ তরক করেনি, এজন্য 2টা সাউ সাজদা করলেই বাস সালাম শুদ্ধ হয়ে যাবে। তাহলে ওয়াজিব তরকের ক্ষেত্রে সাউ সাজদা করতে হবে, এটা আমরা আজকে জানলাম। তাহলে আজকে আমরা এই 2টা আমরা ওয়াজিবের বিষয় আমরা জানতে পারলাম। এবং আরেকটা আমরা বলি, আরেকটা হচ্ছে 3টা বলি যে ওয়াজিবের 10টা, এর মধ্যে 3 নম্বরটা হলো উচ্চ জোরে কেরাত পড়তে হবে এবং নিম্ন আওয়াজে কেরাত পড়তে হবে। আওয়াজ করে কেরাত পড়া, আওয়াজ না করে কেরাত পড়া, এটা ওয়াজিব ইমামের জন্য, মুক্তাদির জন্য নয়, বা একাকী যারা নামাজ পড়বে এদের জন্য এটা ওয়াজিব। পড়লে ভালো, না পড়লে কোনো সমস্যা নেই, কিন্তু ইমামের জন্য, যে ইমাম হবে, আমরা অনেক সময় মাঠে ঘাটে হাটে বাজারে 2-3 জন আমরা জামাত করে নামাজ পড়ি, যখন যে কেউ ইমাম হবে, তো ইমামের জন্য হ্যাঁ জোরে আওয়াজ নামাজগুলোতে, যে সকল নামাজে কেরাত জোরে পড়া হয়, উদাহরণস্বরূপ মাগরিব, এশা, ফজর, জুমা, ঈদের 2 সালাত, ঈদের নামাজে কেরাত জোরে পড়ি, তাই না? আবার বলি 5টা, ফজর, মাগরিব, এশা, বা একসাথে সিরিয়াল মাগরিব, এশা, ফজর 3টা সিরিয়াল দিয়ে, এবং রাতের নামাজগুলো এবং জুমার নামাজ ও 2 ঈদের নামাজ, এই সালাতে কিন্তু কেরাত উচ্চ আওয়াজে আমরা পড়ে থাকি। এটা কি পরিমাণ, কি হুকুম, ফরজ উচ্চ আওয়াজে পড়াটা, না সুন্নাত, না নফল, না ওয়াজিব? আমরা বললাম যে এটা হচ্ছে ওয়াজিব। এটা আমরা জেনে গেলাম আজকে মাসলাটা, যে এই উচ্চ আওয়াজে কেরাত পড়াটা ওয়াজিব। এটা আমাদের ওই সালাতগুলোতে জোরে পড়তে হবে। আবার আস্তে কেরাত, উচ্চ আওয়াজ না করেও কেরাত পড়া, এটা ওয়াজিব। এটা কোন সালাতে? এটা হচ্ছে যেমন মাগরিব, জোহর এবং আসর, ও দিনের বেলায় সালাত নফল নামাজ, রাতের নফল নামাজে জোরে কেরাত পড়তে পারি যদি ইমাম হয়, আর যদি একাকী পড়ি তাহলে ইচ্ছা দিন। কিন্তু দিনের বেলায় ইমামের জন্য জোহর এবং আসরে আস্তে কেরাত পড়তে হবে, জোরে কেরাত পড়া যাবে না আমরা যারা ইমাম হব। হ্যাঁ, এবং দিনের বেলা যে নফল সালাত পড়ি, সুন্নত, নফল ইত্যাদি, এগুলো সব আমরা আস্তে কেরাত করব। তো এগুলো হচ্ছে এটা আস্তে পড়াটা ওয়াজিব, জোরে পড়া যাবে না। এখন কথা হলো যে এই যেগুলো বললাম, যেখানে যে সালাতগুলোতে জোরে কেরাত পড়তে হয়, সেখানে যদি জোরে কেরাত না পড়ে, চুপ করে থাকলে ইমাম সাহেব, বা জোরে কেরাত 5টা কেরাত পড়ে রুকুতে চলে গেলে, তাহলে কি করতে হবে? তাকে সাজদায় সুহু করতে হবে। সাজদায় সুহু করলেই তার সালাত শুদ্ধ হয়ে যাবে। পুনরায় সালাত দোহরানো পড়া, আবার পড়া পুনরায় পড়া ওয়াজিব নয়। আবার যোহর আসরে কেরাত আস্তে পড়া, সে জোরে জোরে কেরাত পড়া শুরু করে দিয়েছে উচ্চ আওয়াজে, তাহলে সে ওয়াজিব তরক করলো। এই জন্য তার সালাতের শেষে সালাম ফিরালেই বাস তার সালাত শুদ্ধ হয়ে যাবে।
তার পুনরায় সালাত পড়া জরুরি না। তাহলে আমরা টোটাল সংক্ষেপ আবার এই 3 নম্বরটা বলি যে যেই সকল সালাতগুলোতে জোরে আওয়াজ কেরাত করে পড়া ওয়াজিব সেগুলোতে জোরে পড়তে হবে, যেমন মাগরিব, এশা এবং হচ্ছে ফজর, জুমা, 2 সালাত, এগুলোতে জোরে পড়বো। যদি জোরে না পড়ি তাহলে সাজদা সু হবে, সাজদা সু করলে হয়ে যাবে। আর যে সালাতগুলো যোহর, আসর আস্তে পড়া সেখানে আস্তে পড়তে হবে, এটা ওয়াজিব। যদি আস্তে না পড়ে জোরে পড়ে ফেলে ইমাম সাহেব তাহলে তাকে সাজদায়ে সুহু নামাজের শেষে করলেই সালাত শুদ্ধ হয়ে যাবে, পুনরায় পড়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা আজকে 3টা ওয়াজিব জানলাম। 1 নম্বর হচ্ছে সূরা ফাতিহা পড়া, তো এটার ব্যাখ্যা বলেছি। 2 নম্বর হলো সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলানো, আর 3 নম্বর হলো যে সকল সালাতে জোরে কেরাত পড়তে হয় সেই সকল সালাতের ভিতরে কেরাত জোরে পড়া, আর যে সকল সালাতে কেরাত আস্তে পড়তে হয়, হ্যাঁ, সেই সকল সালাতের ভিতরে কেরাত আস্তে পড়া, এটা হচ্ছে ওয়াজিব। এই 3টা আমরা আজকে ওয়াজিব জানলাম। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আরো 7টা রয়েছে, আমরা 7টার ভিতরে যতটা পারি আমরা ইনশাআল্লাহ আলোচনা করব, চেষ্টা করব ইনশাআল্লাহ। মিনাসামা ইসলাম খিয়দাইনি মিনাসামা আসসালামু আলাইকুম alhamdulillah kiwa watashtachiwa salatuna wajib nisite hanashimas isosu wajib wa shinakere ba naranai koiga wajib salatuna naka to wajib kore wa faraz mitai faraz janai faraz mitai wajib to wajib wa kore mo yaruko zetha yaruko to desne wajib to wajib salatuna naka ni faraz to kan sunnat wajib nafar সুবিতন সালাত নাকা ওয়াজিব ওয়া বোকে দে যুক্ত যুক্ত আরিস বোকে তো যুক্ত কারা কিওয়া মিৎসু কিওয়া সেচুমে শুরু ইনশাআল্লাহ ওশিমাস মিৎসু তো মিৎসু না ইচিবান ওয়া ওয়াজিব নানি ওয়াজিব করে যাতে এরকম তো দেশনে ওরে আর মাছি গায় তারা ওয়াজিব শি না করে বাこれはサジダイソフサラトの最後にサジダイソフすれば大丈夫です。サラトが正しくなる。ですからワジブこれですね。一番ワジブはスラファテハが唱える。サラトの中スラファテハが唱える。暗唱する。スラファテハ絶対に暗唱する。これはフォロズはつまりファジョルとエシャマグリエシャファジャジュマঈদ আইন সালাত হয় ঈদুল ফিতর ঈদুল আযহা কোরা সালাত নো নাকা কেরাত ফরজ সূরা ফাতিহা ফজর যোহর আসর মাগরিব এশা আর সাইশনা ফুতাতসু রাকাত নাকা নি সাইশনা ফুতাতসু রাকাত নাকা নি আতো ওয়াজিব সুন্নাত নফর সুবেতন রাকাত নাকা নি আর সূরা ফাতিহা তনাইর কতগা ওয়াজিব দিস হয় করে ওয়াজিব দিস 2番目はスラファテハ唱えた後他のスラ合わせるスラファテハと合わせるスラとか3つアヤとか、はい、合わせるとこれはワジブこれもワジブです例えばフォロズの最初の一番最初の2つラカトに5回フォロズの一番最初の2つラカトの中に合わせることがワジブです、はい、それあとワジブとかスンナとかনফল তোকা করে সুবিতのরাকাতの中にスラファテハ唱えた後他のスラを合わせることがワジブです。これは2番目です。はい。3番目はこれは声出してコランが声出して唱えることサラの中に声出してコランが唱えることがワジブです。声出さないでコランが唱えることサラの中に声出してしないで唱えることがワジブです。例えばマグリブ、エシャ、ファジャルこのサラトの中コランが声出して唱えることです。声が出して唱えることですからこのサラトの中ジュマの中サラトの中イーダイン、イードルフェタ、イードルアズハのサラトの中にコランが声が出してコランが唱えることワジブです。はい。それあとゾホルとかアソこのサラトの中コラン声出さないで唱えることです。ですからこれワジブです。はい。これも3つがワジブ。これ1番スラファテハ唱えることワジブです。2番目はスラファテハ唱えた後他のスラ合わせることがワジブです。3番目はこれサラトの
Koyaga daste tonairu koto Quran ga tonairu koto sorato naka ni koyaga daste tonairu koto ga wajib. Koyaga dasanai de, dasanai de Quran ga tonairu koto sorato naka ni koyaga dasanai de Quran ga tonairu koto ga wajib desu. Hai, koko made desu kiwa. Minasan jazakumullahu khairan. আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ ইলম শিক্ষা করার তৌফিক দান করেন। আমিন।